হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা আমি শুরু করলাম। আজকে শনিবারে তো আমরা ভাত খাই না, সেই জন্য আজকে ডাল পুরি করব। ছোলার ডালটা রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম আর সকালে 2টো সিটি দিয়ে নিয়েছিলাম। তারপরে এই ম্যাশার দিয়ে আমি ম্যাশ করে নিচ্ছি। মিক্সিতে আর দিলাম না, কেননা মিক্সিতে দিলে ডালের স্বাদটা অনেকটা চেঞ্জ হয়ে যায়। মুখের মধ্যে এই দানা দানাগুলো পড়লে জানেন তো আমাদের বেশ ভালো লাগে খেতে। আর মাকে না বেশ অনেকটা করেই পুর বানিয়ে রাখতে বলি, পরেও যাতে খেতে পারি। আর এদিকে কড়ার মধ্যে জিরে, ব্ল্যাক পেপার, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে একটা ড্রাই রোস্ট করে একটা পাউডার বানিয়ে রেখেছে। আর তারপরে কড়ার মধ্যে অল্প করে সর্ষের তেল দিয়ে এর মধ্যে লঙ্কা কুচি, কারণ ঝাল ঝাল হলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর দিচ্ছি কিছুটা হিং, আর দিল একটু কিছু গ্রেট করে রাখা আদা আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে এবারে ওই যে ম্যাশ করে রাখা ডালটাকে এর উপরে দিয়ে দেবে মা। ডালটাকে কড়ার মধ্যে দিয়ে বেশ ভালো করে নেড়ে নেড়ে এটাকে মা শুকনো করে নিচ্ছে, কারণ শুকনো যতক্ষণ না করবে পুর কিন্তু তাহলে ফেটে যাবে। আচ্ছা, আপনাদের ডালপুরি খেতে ভালো লাগে না কড়াইশুঁটির কচুরি খেতে ভালো লাগে, কোনটা খেতে বেশি ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। এর মধ্যে দেখুন অল্প করে মা একটু নুনও দিয়ে দিল। আজকে জানেন তো পিঙ্ক সল্ট একটু শেষ হয়ে গেছে, তাই মা এখানে সাদা নুনই দিয়ে দিল। আমার জানেন তো কড়াইশুঁটির কচুরির থেকে যেন এই ডালপুরিটা খেতে বেশি ভালো লাগে, কারণ কড়াইশুঁটির কচুরি অনেকটা মিষ্টি মিষ্টি লাগে আমার, আর আমার খাবারে মিষ্টি না একদম পছন্দ না। এখানে ওই যে দেখুন ড্রাই রোস্ট করে রাখা যে পাউডারটা ছিল, মানে ওই মশলাটা, ওই গুঁড়ো মশলাটা কিন্তু এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। আর এই যে শুকনো হয়ে গেছে, আর কতটা পরিমাণে শুকনো করেছে দেখুন, এরকম কিন্তু শুকনো করে নিতে হবে, তা না হলেই ছেড়ে ছেড়ে যাবে কিন্তু পরোটা থেকে। আপনাদের তো একটা কথা বলাই হয়নি যে এখানে মা ডাল পুরি করছে, মানে পুরির মতো করে কিন্তু ডিপ ফ্রাই করবে না, এখানে মা পরোটার মতো করে সেকে সেকে কিন্তু বানাচ্ছে। আমাদের আবার পুরীর থেকে এটাই বেশি ভালো লাগে, কারণ পুরি খেলে না একটু ওভার হয়ে যায়, কারণ প্রচণ্ড তেল থাকে, আর এই গরমে এই দুপুরবেলা কিন্তু একদমই সেটা ভালো লাগে না। তো সেই জন্য এই পরোটার মতো করে ভাজলে কিন্তু স্বাদটাও বেশ ভালো লাগে। আপনারা চাইলেই কিন্তু একবার এইভাবে পরোটার মতো করে ট্রাই করে দেখতে পারেন। কড়াইশুঁটির কচুরিও মা এইভাবেই বানায়। মায়ের এই তেলের শাসন যে কবে কমবে কি জানে। মায়ের জানেন তো অনেক ইচ্ছা যে আমি কবে তাড়াতাড়ি রোগা হব। আর এইদিকে এই পাশে আটাও মা মেখে নিয়েছে, এখানে কিন্তু ময়দা একদমই ব্যবহার করেনি মা, এখানে আটা ব্যবহার করেছে, অল্প একটু নুন আর সাথে দিয়েছে জোয়ানটা দিলে কি দুপুরে তাড়াতাড়ি হজম হয়ে যাবে। আর একটা জোয়ান পড়লে কিন্তু বেশ ভালোই লাগে। আর তার সাথে মা অল্প একটু হিংও দিয়ে দিয়েছিল। মা এখানে লেচি কেটে নিচ্ছিল, আর আমি ততক্ষণ মাকে দেখুন কীভাবে বিরক্ত করছিলাম, এখানে আটা গুঁড়োগুলো নিয়ে মায়ের গালে মাখিয়ে দিচ্ছিলাম, আর মা তখন সবেই ক্রিম মেখে এসছে। ব্যাস আর কি, আবার বকুনি খেয়ে গেলাম। আর এদিকে দেখুন কি সুন্দর গোল করে মা এখানে বেলে দিয়েছে, আর আমি এটাকে ভেজে নিচ্ছিলাম। তো এই লো ফ্লেমে আস্তে আস্তে করে সেঁকে নিচ্ছি। কি সুন্দর ফুলে উঠছে দেখুন গোল করে, আর এর ওপরে অল্প করে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এইভাবে অয়েল ব্রাশ করে করেই কিন্তু এটাকে ভেজে নেব। ছাঁকা তেলে ভাজলেও কিন্তু সবকটা মনে হয় এত সুন্দর হয়ে ফোলে না, যতটা এটা সুন্দরভাবে ফুলে উঠছে। আবার এই পাশটাকেও উল্টে নিয়ে এই পাশেও ভালোভাবে তেল ব্রাশ করে নেব। খুব বেশি সময়ও লাগে না, বেশ টকটক করেই হয়ে যায়। আর যেহেতু বড় বড় করছি তার খুব বেশি খেতেও লাগে না, ওই দুটো খেলেই মোটমাট পেট কিন্তু একদমই ভরে যায়। কি সুন্দর গোল হয়ে ফুলছে, খালি দেখুন একবার, একদম বলের মতো হয়ে যাচ্ছে। আমি এদিকে তস সইতে না পেরে এখানে আমার প্লেটটাকে সাজিয়ে নিয়ে চলে এসেছি। আমারগুলোকে ভেজে নিয়েছিলাম আগে। আর এই যে গরম গরম আর এত সুন্দর নরম হয়েছে, এর সাথে না আর কিচ্ছু লাগে না। আমি একটু টক দই নিয়েছি, সাথে একটু মধু মিশিয়ে নিয়েছি, হালকা মিষ্টি মিষ্টি। আর দেখুন প্রত্যেক জায়গায় কিন্তু পুরগুলো একদম সমানভাবে পড়েছে। তো এই ঠান্ডা ঠান্ডা দই দিয়ে খেতে কিন্তু বেশ দারুণ লাগে। তরকারির সাথে খেলে হয়তো তরকারির মশলার কারণে এই ডালের আসল স্বাদটাই পেতাম না। আমার যদিও বা না বেশি দইও লাগছে না, এমনি এমনি মনে হচ্ছে খাওয়া হয়ে যাবে। এত সুন্দর এই টেস্টটা হয়েছে। আর ভেতরে পুরটা দেখুন কতটা করে পুর এখানে ভরে রাখা আছে। বেশি বেশি করে পুর দিলেই কিন্তু বেশ ভালো লাগে খেতে। আমার তো দারুণ লাগছে খেতে। এইভাবে জানেন তো ডালের পুরটা বানালে একটাও পরোটা কিন্তু ফেটে যাবে না, পরোটা হোক বা পুরি। দেখতেই তো পেলেন কি সুন্দরভাবে বানালাম, আর কত সুন্দর হয়ে গোল হয়ে ফুলেও উঠলো। পুরটাকে যত নরম রাখবেন ততই কিন্তু ফেটে ফেটে যাবে। আমি তো শুধুই পরোটাটা খেয়ে নিচ্ছি। আর আপনাদের ভিডিওটা কীরকম লাগলো আমায় কিন্তু জানাবেন।